এমন একটি জায়গা আছে যা আল্লাহ তাআলা কোরআনে 500রও বেশি আয়াতে বর্ণনা করেছেন। এমন একটি জায়গা যার ভয়াবহতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজিয়ে ফেলতেন। এমন একটি জায়গা যার দরজা এই দুনিয়ার জন্য কখনো খোলা হয়নি, কারণ যদি খোলা হতো তাহলে এর উত্তাপেই পৃথিবীর প্রতিটি প্রাণী মৃত্যুবরণ করত। এটা কোনো পৌরাণিক কাহিনী নয়, এটা শিশুদের ভয় দেখানোর গল্প নয়, এটা একটি বাস্তবতা। স্বয়ং আল্লাহর কালামে বর্ণিত তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নিশ্চিত, এবং প্রতিটি আত্মার জন্য অপেক্ষায় যে তার রবের চেয়ে দুনিয়াকে বেছে নিয়েছে। আজ আমরা কথা বলবো জাহান্নাম নিয়ে, সেই আগুন নিয়ে, এবং আমরা এই কথা বলছি হতাশা জাগাতে নয়, বরং কোরআন নিজেই বলছে তাদের আক্ষেপের দিন সম্পর্কে সতর্ক করো। এই ভিডিওটি হলো সেই সতর্কবার্তা। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করা যাক। আল্লাহ তাআলা সূরা হিজরের 43 ও 44 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। এর 7টি দরজা আছে, প্রতিটি দরজার জন্য পাপীদের একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ রয়েছে। 7টি দরজা, 7টি স্তর, প্রতিটি স্তর তার উপরেরটির চেয়ে গভীর এবং কঠোর। ইসলামের আলেমগণ এই স্তরগুলো বর্ণনা করেছেন। প্রথমটির নাম জাহান্নাম, মুসলিম পাপীদের জন্য। দ্বিতীয়টি লাজা, একটি শিখা। তৃতীয়টি হুতামাহ, চূর্ণাকারী। চতুর্থটি সাকার। পঞ্চমটি হলো জাহিম। ষষ্ঠটি হলো সাইর, জ্বলন্ত আগুন। এবং সবচেয়ে গভীরটি হলো হাউইয়া, অতল গহ্বর। এই শেষ স্তরটি মুনাফিকদের জন্য সংরক্ষিত। যেমন আল্লাহ সূরা নিসায় বলেছেন, জাহান্নামের আগুন জ্বালানো হয়েছিল এবং 1000 বছর ধরে জ্বলতে জ্বলতে লাল হয়ে গিয়েছিল। তারপর আরও 1000 বছর জ্বলে সাদা হয়ে গিয়েছিল। তারপর আরও 1000 বছর জ্বলে কালো হয়ে গেছে। আজ সেটি কালো এবং অন্ধকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগুন যা আদমের সন্তান জ্বালায় তা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সাহাবারা বললেন, আল্লাহর কসম, এইটুকুই যথেষ্ট হতো। তিনি বললেন, এটি সাধারণ আগুনের চেয়ে 69 গুণ বেশি। প্রতিটি অংশ একই উত্তাপের। এই হাদিসটি বুখারী ও মুসলিমে বর্ণিত। আমরা এটা কল্পনা করতে পারি না, আমাদের মানবিক মন এটা বোঝার জন্য তৈরি নয়, এবং এটাই হলো মূল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি বিকট শব্দ শুনলেন। তিনি বললেন, এটি ছিল একটি পাথর যা 70 বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, এবং এই মাত্র সে তলায় পৌঁছেছে। মাটি স্পর্শ করার আগে 70 বছরের পতন। জাহান্নাম বিশাল, এটি মানুষের বর্ণনার বাইরে বড়। আল্লাহ সূরা কফের 30 নম্বর আয়াতে বলেছেন, সেই দিন আমি জাহান্নামকে বলবো, তুমি কি পরিপূর্ণ হয়েছ? এবং সে বলবে, আরও আছে কি? সৃষ্টির যা কিছু তাতে যাওয়ার যোগ্য সব পূর্ণ হওয়ার পরেও জাহান্নাম আরও চাইতে থাকবে। এটা আল্লাহ অন্যায়কারী বলে নয়, বরং আল্লাহ একে পূর্ণভাবে প্রস্তুত করে রেখেছেন। যে শিকল দিয়ে জাহান্নামবাসীদের বাঁধা হবে তা 70 হাত লম্বা। এর বিচ্ছু উটের ঘাড়ের মতো। এর সাক্কুম গাছ, যা সূরা দুখানে বর্ণিত, জাহান্নামের তলা থেকে জন্মায়। এর ফল শয়তানের মাথার মতো। জাহান্নামবাসীরা এ থেকে খাবে এবং তাদের পেট জ্বলন্ত তেলের মতো ফুটবে। এখানে একটু থামুন। আমরা এই বিবরণের মাঝামাঝি এসেছি এবং ইতিমধ্যে আত্মা ভারী হয়ে যাচ্ছে। এটাই জানার রহমত, কারণ যে সত্যিকার অর্থে জাহান্নাম সম্পর্কে জানে সে তা এড়াতে সব কিছু করবে। আমি এখন আপনাকে একটি প্রশ্ন করতে চাই, এবং চাই আপনি নিচের কমেন্টে সৎভাবে উত্তর দিন। যখন আপনি গুনাহ করেন, যখন আপনি নামাজ দেরি করেন, যখন রোজা মিস করেন,
তখন কি আপনি ভাবেন সেই গুনাহ আপনাকে কোথায় নিয়ে যেতে পারে? সেই মুহূর্তগুলোতে কি আপনি আগুনের কথা ভাবেন? কমেন্টে লিখুন। জাহান্নামের ভয় কি আপনার কাজকর্ম পরিবর্তন করে, হ্যাঁ বা না, এবং বলুন আগুন থেকে নিজেকে রক্ষা করতে আপনি একটি কী কাজ করেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি, আপনার উত্তর অন্য কাউকে সাহায্য করতে পারে। চলুন আমরা কন্টিনিউ করি। আল্লাহ তাআলা সূরা হাজের 19 থেকে 22 নম্বর আয়াতে বলেছেন, কাফিরদের জন্য আগুনের পোশাক কাটা হবে, তাদের মাথার উপর ঢালা হবে ফুটন্ত পানি, এর দ্বারা তাদের পেটের ভেতরে যা আছে এবং তাদের চামড়াও গলে যাবে। তাদের জন্য লোহার গদা রয়েছে, যতবারই তারা যন্ত্রণায় বের হতে চাইবে ততবার তাদের ফিরিয়ে দেওয়া হবে। তারা মরবে না এবং আরামে বাঁচবেও না। আল্লাহ সূরা আলাই বলেছেন, তারপর সে সেখানে মরবেও না, বাঁচবেও না। এটি সবচেয়ে ভয়াবহ দিকগুলির একটি। কিয়ামতের দিন মৃত্যুকে নিজেই একটি মেষের আকারে আনা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝে জবাই করা হবে। তারপর ঘোষণা দেওয়া হবে, হে জান্নাতবাসীরা, অনন্তকাল এবং আর মৃত্যু নেই। হে আগুনের অধিবাসীরা, অনন্তকাল এবং আর মৃত্যু নেই। জাহান্নামবাসীরা চামড়া সম্পূর্ণ পুড়ে যাবে এবং আল্লাহ তা নতুন করে তৈরি করবেন যাতে তারা আবার শাস্তি অনুভব করতে পারে। যেমন আল্লাহ সূরা নিসার 56 নম্বর আয়াতে বলেছেন, অথবা তাদের চামড়া পুড়ে যাবে, আমি তাদের অন্য চামড়া দিয়ে বদলে দেব যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে। জাহান্নামবাসীদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি। তাদের তৃষ্ণা এতটাই তীব্র হবে যে তারা তার দিকে ছুটে যাবে। যখন এটি তাদের মুখে পৌঁছাবে তখন তাদের চেহারা কাটবে। এটি সূরা কাহফে বর্ণিত। তাদের শিকলে বাঁধা হবে, মুখে ভর দিয়ে টেনে নেওয়া হবে, শাস্তির ফেরেশতারা তাদের গভীরে নিক্ষেপ করবেন এবং সেই ফেরেশতারা কোমল হবেন না। আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হলো মানুষ ও পাথর। এর উপর নিযুক্ত ফেরেশতারা কঠোর ও কঠিন, যারা আল্লাহর আদেশে অবাধ্য হয় না বরং তারা তা আদেশ পায় তা করে। সেই দিন সাহায্য করার কোনো বন্ধু থাকবে না, পরিশোধের কোনো অর্থ থাকবে না, কোনো সুপারিশের চুক্তি থাকবে না। আল্লাহ সূরা বাকারার 254 নম্বর আয়াতে বলেছেন, সেই দিন আসার আগে যে দিন না আছে বিনিময়, না বন্ধুত্ব, না সুপারিশ। এখন কথা হলো, কে জাহান্নামে যাবে? এটি হলো সেই প্রশ্ন যা আমাদের কাঁপিয়ে দেওয়া উচিত। আল্লাহ কোরআন জুড়ে বিস্তারিতভাবে তাদের বর্ণনা দিয়েছেন যারা জাহান্নামে প্রবেশ করবে। তাদের মধ্যে আছে যারা আল্লাহর সাথে শরিক করেছে, যারা রসুলদের অস্বীকার করেছে, যারা আল্লাহর প্রতি অহংকার করেছে, যারা দুর্বলদের উপর জুলুম করেছে, যারা এতিমদের সম্পদ ভক্ষণ করেছে, যারা জিনা করেছে এবং কখনো তওবা করেনি, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছে এবং ফেরার কোনো ইচ্ছা নেই, যারা গীবত করেছে, অপবাদ দিয়েছে এবং ফিতনা ছড়িয়েছে, যারা তাদের ইবাদত দেখিয়ে বেরিয়েছে অথচ অন্তর ছিল ফাঁকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জাহান্নামে প্রবেশ করে তাদের বেশিরভাগই জিহ্বা এবং লজ্জাস্থানের কারণে। এটি হলো তিরমিজে বর্ণিত। তিনি আরও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার অন্তরে একটি অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটি হলো সহিহ মুসলিমে বর্ণিত। এবং সবচেয়ে ভয়ঙ্কর এই হাদিসটি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ এমন একটি কথা বলে যা আল্লাহকে অসন্তুষ্ট করে, কিন্তু সে তার গুরুত্বের সাথে মনে করে না এবং এ কারণে সে পূর্ব ও পশ্চিমের দূরত্বের চেয়ে গভীর জাহান্নামে পড়ে যায়। এটি বুখারী ও মুসলিমে বর্ণিত কথা, অসতর্ক কথা, নিষ্ঠুর কথা যা আমরা চিন্তা না করে ছুড়ে দিই। এগুলো একজন মানুষকে আগুনে টেনে দিতে পারে এবং তবুও আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি আমাদের পালানোর সব উপকরণ দিয়েছেন, তিনি আমাদের তওবা দিয়েছেন, তিনি আমাদের সালাহ দিয়েছেন, তিনি আমাদের কোরআন দিয়েছেন, তিনি আমাদের তার নবীর সুন্নাহ দিয়েছেন, তিনি আমাদের ক্ষমার উপহার হিসেবে পুরো রমজান মাস দিয়েছেন, তিনি একের পর এক সতর্ক পাঠিয়েছেন। এই ভিডিওটিও একটি সতর্কতা।
যে মুমিনরা গুনাহ করেছে এবং তওবা করেনি তাদের জন্য এমন একটি সময় আসবে যখন আল্লাহ তার রহমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে বা নিজের রহমতের তাদের আগুন থেকে বের করবেন। তারা পরিশুদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু তাদের শরীরে আগুনের চিহ্ন থাকবে। কিন্তু যারা শিরকে মারা গেছে, যারা আল্লাহর সাথে শরিক করেছে এবং তার কাছে ফিরে আসেনি, কুরআন সুস্পষ্ট। আল্লাহ সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, তবে এর চেয়ে কম যা তিনি চান তা ক্ষমা করেন। এবং সূরা বাইয়িনাহ বলেছেন, নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফর করেছে এবং মুশরিকরা জাহান্নামের আগুনে থাকবে চিরকালের জন্য, চিরকালের জন্য। এটা কোনো মৌসুমের জন্য নয়, এটা কোনো গণনাযোগ্য সংখ্যার জন্য নয়, এটা চিরকাল। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমরা আজ একসাথে এই জ্ঞানের ভারে বসেছিলাম এবং এখন আমি চাই আপনি কিছু অনুভব করুন। ভাবুন শেষবার কখন আপনি জেনে বুঝে গুনাহ করেছিলেন। ভাবুন শেষবার কখন কোনো গুরুত্বহীন বিষয়ের জন্য নামাজ দেরি করেছিলেন। ভাবুন শেষবার কখন হারাম কিছু দেখেছিলেন বা যে কথা বলা উচিত ছিল না তা বলেছিলেন। ভাবুন সেটা কতটা সহজ ছিল, কতটা স্বাভাবিক মনে হয়েছিল। এখন সেই মুহূর্তটি আজ আপনি যা শুনলেন তার পাশে রাখুন। আল্লাহ দেখছেন, আপনাকে শাস্তি দিতে নয়, কারণ তিনি আপনাকে ভালোবাসেন এবং তিনি প্রতিটি নবী পাঠিয়েছেন, প্রতিটি কিতাব পাঠিয়েছেন, আকাশে ও পৃথিবীতে প্রতিটি নিদর্শন রেখেছেন এবং এই মুহূর্তটি আপনাকে দিয়েছেন। এখন এই ভিডিওটি দেখতে দেখতে তার কাছে ফিরে আসার সুযোগ হিসেবে আপনি এখনও শ্বাস নিচ্ছেন। তওবার দরজা এখনও খোলা, দরজা বন্ধ হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই মানুষের চেয়ে বেশি খুশি হন যে মরুভূমিতে তার উট হারিয়ে ফেলে এবং তারপর তা খুঁজে পায়। বুখারী ও মুসলিমে এটি বর্ণিত। এটাই তার ফিরে আসার আকাঙ্ক্ষার পরিমাণ। তাই এখনই পরের ভিডিওতে স্ক্রল করার আগে একটি সিদ্ধান্ত নিন, একটি আন্তরিক নিয়ত করুন। বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার আগুন থেকে নিজেকে রক্ষা করতে চাই, আমি তোমার কাছে ফিরে আসতে চাই। শুরু করার জন্য এইটুকুই যথেষ্ট। যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে থাকে, যদি এই ভিডিওটি আপনাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিয়ে থাকে, তাহলে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনার বাবা মা, আপনার বন্ধু, আপনার স্বামী বা স্ত্রী, আপনার ভাই বোন, কারণ কিয়ামতের দিন তাদের দেওয়া সবচেয়ে বড় উপহার ছিল একটি স্মরণ করিয়ে দেওয়া। ভিডিওটি লাইক করুন যাতে আল্লাহ এটি আরও মানুষের কাছে পৌঁছে দেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা ভালোবাসা ও আন্তরিকতার সাথে এই দিনের সত্য পথে কথা বলতে থাকব। এবং কমেন্টে লিখুন, বলুন এই ভিডিও দেখার পর আপনি একটি কোন পরিবর্তন করতে যাচ্ছেন। আমি আপনার পরিকল্পনাটি পড়তে চাই। আপনার কথা অন্য কাউকে পরিবর্তন করেও দিতে পারে আপনার কমেন্টটি পড়ে। আল্লাহ আমাদের সকলকে আগুন থেকে রক্ষা করুন। তিনি আমাদের বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করান। তিনি আমাদের তাদের মধ্যে শামিল করুন যারা সত্য শুনে এবং তা অনুসরণ করে। আমিন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।